হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে আমরা আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, এখন আমাদের পশ্চিমবঙ্গে অতিরিক্ত পরিমাণে গরম পড়ে গেছে। তো এই গরমকালে যদি আপনারা আপনাদের বাড়িতে এসি লাগাতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার বাড়ির যে ইলেকট্রিক মিটারের লোডটি আছে সেটি বাড়াতে হয়, কিংবা যদি আপনার বাড়িতে সরকার থেকে লোড বাড়ানোর কোনো নোটিশ এসে থাকে, তাহলে আপনারা সেই লোডটি কিভাবে বাড়াবেন। এই লোড বাড়াতে কি আপনাদের ইলেকট্রিক অফিসে যেতে হবে, নাকি আপনারা বাড়ি বসে করে নিতে পারবেন? বাড়ি বসে অনলাইনে করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা খরচা, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে এনেছি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে সেট করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারে সার্চ করতে হবে WBSEDCL। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা যে প্রথম লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে ক্লিক করে দেবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যদি আপনারা নতুন কানেকশন নিতে চান, তাহলে এই 4 নম্বর অপশানটি ক্লিক করতে হবে যে অ্যাপ্লাই নিউ কানেকশন। এটি নিয়ে আমাদের চ্যানেলে সেপারেট ভিডিও বানানো আছে, কিন্তু আমরা আজকে পুরনো মিটারের লোড বাড়াতে চলেছি। তো সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড অপশানটি অবশ্যই ক্লিক করতে হবে। সেকেন্ড অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গা চলে আসবে। আপনারা যদি অনলাইনে রেজিস্টার করে থাকেন, তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আর যদি অ্যাকাউন্ট না খোলা থাকে, তাহলে নিউ ইউজার রেজিস্ট্রেশন থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টটি খুলে নিতে হবে। লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার কনজিউমার আইডি, কনজিউমারের নাম, তার মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি সব কিছু চলে আসবে। সেগুলি আপনারা চাইলে এডিট করে নিতে পারেন। এরপর ওপরের দিকে অনেকগুলি অপশানে আপনারা দেখতে পাবেন যে লোড এনহান্সমেন্ট। লোড বাড়াতে গেলে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে আপনার সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে এবং আপনার আগে কত লোড ছিল সেটাও এখানে দেখিয়ে দেওয়া হবে। তো নিচের দিকে আপনাকে লিখতে হবে যে আপনি কতটা এডিশনাল লোড দিতে চান। আপনি আপনার লোডটি এখানে পুট করে দেবেন। আপনি কতটা লোড নেবেন তা দেখার জন্য ইকিউব লোড এই অপশানে যে ক্লিক হেয়ার অপশানটি আছে, সেখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে কোটেশনের যে ক্যালকুলেটর আছে সেটি চলে আসবে। আপনি যদি একটি 1.5 টনের এসি লাগাতে যান, তাহলে এই একটি এসি সিলেক্ট করে তার কোয়ান্টিটি কটি আছে, 1টি 2টি 3টি, সেটি সিলেক্ট করে নেবেন। নিয়ে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর আপনার এসিতে কতটা লোড লাগবে সেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। 2.25 কিলোওয়াট এটি আমাকে অ্যাড করতে হবে। আমি যদি এসির সাথে আরেকটি রুম হিটার অ্যাড করতে চাই বা রেফ্রিজারেটর অ্যাড করতে চাই, সেটি কত লিটারের লিখে কত কোয়ান্টিটিতে আছে সেটি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। একটি ফ্রিজ অ্যাড করলে আমাকে আরও 180 ওয়াট অ্যাড করতে হবে। তো টোটাল আমার হবে 2.24। তো সেক্ষেত্রে আপনি আপনার লোডটি এখান থেকে দেখে নিতে পারবেন এবং দেখে নেওয়ার পর এইখানে আপনাকে সেই লোডটি পুট করে দিতে হবে। লোডটি পুট করার পর ভেরিফাই লোড অপশানে ক্লিক করলে আপনার কতটা লোড আছে এবং তার বেড়ে কতটা হবে সে সমস্ত কিছু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে এখানে ইয়েস অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। ইয়েস অপশানে ক্লিক করলে আপনাকে 3টি ডকুমেন্ট চাওয়া হবে। যে পাসপোর্ট সাইজ ফটো অফ অ্যাপ্লিকেন্ট, যে অ্যাপ্লাই করছে তার পাসপোর্ট সাইজ ফটোটা এখানে পুট করতে হবে। অবশ্যই সেটি 100 কেবির মধ্যে জেপিজি ফাইল বা জেপিইজি ফাইলে হতে হবে। এরপর আছে পাসপোর্ট, ভোটার আইডি বা টেলিফোন বিল। আপনাকে এর মধ্যে থেকে যে কোনো একটি স্ক্যান করে সেটি সাবমিট করতে হবে। এরপর আছে ল্যান্ড ওনার ডকুমেন্ট। সেখানে আপনার প্রপার্টি পেপার বা পারচেস ডিড বা টেন্যান্সি ডিড, ট্যাক্সের রসিদ ইত্যাদি আপনারা পুট করে দিতে পারেন। যেমন পর্চার কাগজ কিংবা দলিলের জেরক্স, ট্যাক্সের রসিদ ইত্যাদি পুট করে দিতে পারেন। এইগুলি অবশ্যই পিডিএফ ফাইলে হতে হবে। তারপরে আপনাকে এখানে সাবমিট আপলোডেড ডকুমেন্টে ক্লিক করতে হবে। ডকুমেন্টগুলি আপলোড হয়ে গেলে সাবমিট অল ডিটেলসে ক্লিক করে দেবেন। সাবমিট অল ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনার যে কোটেশন লেটার আছে সেখানে ক্লিক করতে হবে। আপনার একটি কোটেশন জেনারেট হয়ে যাবে। আমি এখানে অ্যাপ্লাই করিনি, তাই জন্য কোনো কোটেশন জেনারেট হচ্ছে না। কোটেশনটি জেনারেট হয়ে গেলে সেটি একটি পিডিএফ ফাইল আপনাদের ডাউনলোড হবে। সেই পিডিএফ ফাইলটি ওপেন করলে আপনি দেখতে পাবেন যে কতটা টাকা বা কতটা ফিস আপনাকে ইলেকট্রিক অফিসে বা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো ডান দিকে যে অনলাইন পেমেন্ট অপশান আছে, এইখানে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন। এখানে পে নাও বলে একটি অপশান থাকবে, সেখান থেকে আপনাকে পেমেন্ট করে নিতে হবে। পেমেন্ট হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশানটি
অফিসে বা আপনার নিকটবর্তী যে অফিস আছে সেখানে জমা পড়ে যাবে। জমা পড়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই অফিস থেকে আপনার লোডটি বাড়িয়ে দেওয়া হবে। পরের মাসে যে আপনি বিল পাবেন বা পরের মাসে আপনার বাড়িতে যে বিলটি আসবে সেই বিলে আপনার লোডটি বাড়িয়ে দেওয়া থাকবে, সেটি আপনারা দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা বাড়ি বসেই অনলাইনে আপনার বাড়ির মিটারের লোডটি বাড়িয়ে নিতে পারবেন। এটি শুধু বাড়ি বলেই নয়, আপনার গোডাউন, আপনার দোকান ইত্যাদি বিভিন্ন জায়গার লোড আপনি এভাবেই বাড়িয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোথাও কোনো সমস্যা হয়নি। এরপরেও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফ কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।